গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল আলিম। সামিউল, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি কেমন? ধন্যবাদ টিপু। আপনি জানেন যে গত কাল রাত ৮টার পরে ৪ দিন কারফিউ এবং ১৪৪ ধারা জারি থাকার পর কালকে রাতে কারফিউ উঠেছে। এরপর থেকে মানুষ কিছুটা সমাগম দেখা গেলেও মানুষের ভিতর ভয় আতঙ্ক এখনও কেটে উঠতে পারেনি। ১৬ই জুলাই পুলিশের সাথে যে সহিংসতা ঘটে, এই সহিংসতায় নতুন করে আরও ৪টি হত্যা মামলা নিয়ে এই পর্যন্ত ৮টি মামলা দাঁড়িয়েছে। এই ৮টি মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাত দিয়ে ৮,৪০৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আপনার এখন পর্যন্ত ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও আপনার মানুষের ভিতর যে গণগ্রেপ্তারের ভয় এবং আতঙ্ক, এটি এখনও কেটে উঠতে পারেনি। এই কারণে গোপালগঞ্জে অফিস, আদালত, স্কুল সব কিছু খোলা থাকলেও মানুষের সমাগম তেমন একটি দেখা যায়নি। মানুষের ভিতর শুধু গোপালগঞ্জ না, গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে এদের ভিতর এখনও গ্রেপ্তার এবং আতঙ্কর ভয় বিরাজ করছে। এতে গোপালগঞ্জে অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। এই ছিল গোপালগঞ্জ থেকে সহিংসতার সর্বশেষ। সামিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সামিউল আলিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।